আমরা তিন ছানা রয়েছি বেগুন বনে, নির্ভুকেও কথা কবার দুঃখ ভারী মনে। তাই আমরা গাইছি গান, আনন্দেতে নাচবে প্রাণ। চি চি চা চা, চি চি চা চা। আমরা গাইছি গান, আনন্দেতে নাচবে প্রাণ। চি চি চা চা, চি চি চা চা। উফ, শান্তিতে যে দুদণ্ড জিরাবো তার উপায় নেই। অনেক ঘুরে শেষে এই গাছে এলাম একটু নিরিবিলিতে থাকবো বলে। তারও জো নেই দেখছি। চেঁচিয়ে প্রাণ ওষ্ঠাগত করলে। চি চি চা চা, চি চি চা চা। হলো যা, এ তো তিনটে কচি ছানা, কিন্তু গলার জোর মন্দ নয়। চিৎকার করে কানের দফা রফা করে দিলে। আহারে, বাছারা আমার খিদের জ্বালায় ছটফট করছে। এই নে, তোদের জন্য খাবার এনেছি। বাছারা, আমি বেরোলাম, সাবধানে থাকিস তোরা। চল আমরা আবার গান করি। আমরা তিন ছানা থাকি বেগুন বনে, পেয়েছে খিদে খুব তাই কাচ্ছি তিনজনে। মা আসবে এক্ষুনি, খাবার পাবো তক্ষুনি। চি চি চা চা, চি চি চা চা। আবার ওই নচ্ছার ছানাগুলো চিৎকার করছে। দাঁড়া, রাত হোক, দেখাচ্ছি মজা। যাই, এই বেলা টুনি আর তার ছানাদের ভয় দেখিয়ে আসি। রোজ মোর ঘুম ভাঙায় তোর তিনটি ছানা, আজকে তাই রাতের বেলায় করতে এসেছি মানা। কাল্লু ভূত নাম মোর, থাকি পাশের গাছে, ভয় দেখাতে রাতের বেলায় এসেছি তোদের কাছে। আবার যদি পারবি বার, মোটকে দেব তোদের ঘাড়। মা ভয় করছে, ও মা কান্না পাচ্ছে, ও মা খিদে পেয়েছে। ও বাবা গো, তুমি কে গো? আমার ছানাদের ভয় দেখাচ্ছ? আমি কাল্লু ভূত, পাশের তাল গাছেতে বাস। তো ছানারা রোজ আমার ঘুম ভাঙিয়ে দেয়। আবার যদি করিস গান, ছিঁড়ে দেব তোদের কান। কি? আমার ছানাদের দিকে নজর? আমার নামও টুনি, আমিও দেখব কি করে ভূত আমার ছানাদের ক্ষতি করে। দুষ্টু ভূতের নাতি, করবি আমার ক্ষতি? দেব এমন মার, হবি পগার পার। লাঠি ভাই, ও লাঠি ভাই, বাড়ি আছো? কে ভাই? টুনি ভাই, এসো ভাই, বসো ভাই, খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই? ভাত খাই, যদি একটা কাজ করো। কি কাজ বলো ভাই? তোমায় ভারী ভয় পাই। একটা ভূতকে ঠ্যাঙাতে হবে, সব ব্যবস্থা করা আছে। বেটার আমার ছানাদের দিকে নজর। তুমি আজ সন্ধেবেলা তাল গাছ তলায় চলে আসবে। তুমি চিন্তা করো না টুনি ভাই, আমি ঠিক সময় চলে আসবো। চলি ভাই। ওহ, আজ ঘুমটা দারুণ হলো। কাল রাতের ভয় দেখানোটা কাজে দিয়েছে মনে হয়। খাবার পাবো তক্ষুনি। চি চি চা চা, চি চি চা
আবার টুনির ছানারা চিৎকার করছে। দাঁড়া, আজ রাতে গিয়ে আবার শিক্ষা দিতে হবে। বাচ্চাগুলো ভীষণ নাচ্ছার। এই যে কাল এত ভয় দেখিয়ে এলাম, তাও কোনো কথা শোনার নাম নেই। আজ এমন মজা দেখাবো যে টুনি বেটা টের পাবে। ভূতের সঙ্গে লাগা অত সহজ নয়। বাসা থেকে টুনটুনির ছানাদের নিয়ে আসি, তারপর জমবে মজা। এই তুমি আমাদের কোথায় নিয়ে এলে? তোদের আমার ডেরায় এনেছি, এবার তোদের ঘাড় মটকে খাবো। তোমাদের কি এতটুকু লজ্জা করে না আমাদের মতো ছোট ছোট ছানাদের খেতে? খুব তো কথা শিখেছিস, হ্যাঁ? দাঁড়া, তোদের খুব বাড় বেড়েছে, এমন অবস্থা করবো তোদের। দেখো, আমাদের ছেড়ে দাও বলছি। আমাদের মাকে তো চেনো না, তোমার এমন হাল করবে যে তোমার সত্যি লজ্জা করবে উচ্চ মাঝে বেরোতে। হায় হায়, মোর বাছারা কই গেল? বাছারা আমার, ভূত বেটা আবার কোনো ক্ষতি করলো না তো আমার বাচ্চাদের? দুষ্টু ভূতের নাতি, করবি আমার ক্ষতি? দেবো এমন মার, খুবই পগার পার। আমার ছানাদের দিকে নজর, আজ ভূত বাবাজি তোমার খেলা শেষ। দাঁড়া, এতদিন শুধু ভয় দেখিয়েছি, আজ তোর ছানাদের ঘাড় মটকে খাবো। তোর ছানাদের এবার আমার হাত থেকে কে বাঁচাবে? হা 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 হা। ওমা, আমাদের বাসায় নিয়ে চলো। জানো মা, খুব বাজে ভূত, আমাদের বলেছে ঘাড় মটকে দেবে। ওমা, খিদে পেয়েছে। আহ, একেবারে জ্বালিয়ে খেলে দেখছি। এইটুকু ছানারা এত কথা কয় কি করে? ছানারা, তোরা চিন্তা করিস না, তোদের মা যখন এসেছে এখন তোদের কোনো ভয় নেই। এই বেয়াদব ভূত টুনির সাথে লাগার মজা টের পাবে। লাচি ভাই, লাগতো? ওরে বাবারে, ওরে বাবারে, গেলুম রে, বাঁচাও, বাঁচাও। লাচি তুলবে পিঠের ছাল, টুনি বোঝাবে কত ধানে কত চাল। আর করবো না টুনি ভাই, এবারের মতো মাফ করে দাও। ওরে বাবারে, ওরে বাবারে, গেলুম রে, বাঁচাও, বাঁচাও। ছানারা, তোদের খিদে পেয়েছে? না মা, গান পেয়েছে। ভূত যদি আসে, কোনো চিন্তা নেই, ভূতেরা রেতল্লাতে ঠিকইও দেখতে পাবি না। টুনির ছানাদের দিকে নজর। এর বদলাই যদি না নিলাম, তাহলে আমার নামও টুনি নয়। তোদের কোনো চিন্তা নেই বাছারা, আজ থেকে তোদের যত ইচ্ছে গান গাইবি। চল, আমরা আজ সবাই মিলে গান গাইবো। গিয়েছে জমের বাড়ি, মনে তাই মজা বাড়ি, কাটবে এবার সুখের দিন, দিনাতা দিন দিন। অনেক দূরে ফুলছড়ি নামে একটি বড় জঙ্গল ছিল। সে জঙ্গলে অনেক পশু পাখি বসবাস করত। সেই জঙ্গলে বাস করত এক এতিম টুনটুনি ছানা। সে এখনো ঠিকঠাক উঠতে শিখেনি, তাই সে একটি গাছের ডালে চুপচাপ বসেছিল আর গাছের নিচের বনফুলগুলোর দিকে তাকিয়ে রয়েছিল এক দৃষ্টিতে। কারণ সেই বনফুলের উপরে বসে মধু খাচ্ছিল কয়েকটি প্রজাপতি। তারা কত সুন্দরভাবে এক ফুল গাছ থেকে অন্য ফুল গাছে উড়ে যাচ্ছিল। কিন্তু সে কেন এত সুন্দরভাবে উড়তে পারে না, এটাই তার একমাত্র চিন্তার কারণ। এমন সময় সেই গাছের পাশ দিয়ে যাচ্ছিল এক শিয়াল। শিয়ালটি টুনি ছানাকে গাছের ডালে চুপচাপ বসে থাকতে দেখে বলল, এই যে ছোট টুনটুন, এখানে কি করছো বাপু? এই তো শিয়াল কাকু, আমি এখানে বসে প্রজাপতির উড়া দেখছি। ও আচ্ছা, তা তুমি কি উঠতে জানো বাপু? না কাকু, খুব ভালোভাবে এখনো উড়তে পারি না।
আমার ডানার পালকগুলো এখনো ভালোভাবে বের হয়নি তো। ও বুঝতে পেরেছি। তা বাপু, তোমার বাবা মা কোথায়? খাবার সন্ধানে বেরিয়েছে বুঝি? না কাকু, আমার বাবা মা কেউ বেঁচে নেই, তারা কিছুদিন আগে মারা গেছে। সেটা তো বড় দুঃখের কথা। তা দুঃখ করো না বাপু, সবাইকেই একদিন চলে যেতে হবে। তা বাপু, একটু সাবধানে থেকো। কেন কাকু, কি হয়েছে? জঙ্গলের পাশে হাটে যাবার একটা পথ আছে, সেই পথ দিয়ে হাট ফেরত মানুষদের মুখে শুনতে পেলাম আজ রাতে নাকি খুব ভয়ানক ঝড় হবে। সেই ঝড়ে নাকি বন জঙ্গল সব লন্ডভন্ড করে দিবে। তাই তো তোমাকে সাবধানে থাকতে বললাম। তেমন কিছু যদি সত্যি হয় তাহলে তো মহাবিপদ। শিয়ালের মুখে এমন কথা শুনে খুব ভয় পেয়ে গেল ছোট্ট টুনটুন। শিয়ালের কথা যদি সত্যিই হয় তাহলে তো মহা বিপদ তার। মা বাবা বেঁচে থাকলে তাকে এতটা ভয় পেতে হতো না। এর আগে ঝড় বৃষ্টিতে মা বাবা তাকে ডানার মাঝে আগলে রেখেছে, কিন্তু এখন তারা আর নেই। এখন এই বিপদের দিনে সে কার কাছে আশ্রয় নিবে? এদিকে সে ভালোভাবে উড়তেও পারে না। এসব নানান কথা ভাবতে ভাবতে টুনটুন ভাবল, উড়ে আজ সে এই পুকুর পার হয়ে ওই পারে যাবে। ভালোভাবে উড়া তাকে শিখতেই হবে। বাহ, এই তো আমি পেরেছি, তবে অনেকটাই কষ্ট হয়েছে। যাক, এইভাবেই চেষ্টা চালিয়ে যেতে হবে। যেভাবেই হোক খুব তাড়াতাড়ি আমাকে উড়া শিখতেই হবে। যাই, এবার ওইদিকে উড়ে যায়। যখন দুপুর গড়িয়ে বিকাল নেমে এলো, তখন দেখা গেল ধীরে ধীরে পশ্চিম আকাশে কালো মেঘে ঢাকতে শুরু করলো। টুনটুন এই দৃশ্য দেখে ভয় পেয়ে গেল। সে ভয়ে ভয়ে আপন মনে বলতে লাগলো, তাহলে কি শিয়াল কাকু সত্য কথাই বলেছে? সমস্ত আকাশে তো ঘন কালো মেঘে ঢেকে যাচ্ছে। আমি এখন কি করব? আমার তো কোনো থাকবার নিরাপদ আশ্রয় নেই। এসব ভেবে টুনটুন আবার নিরাশ হয়ে উঠল। কি করবে সে ভেবে পাচ্ছিল না। হতাশ হয়ে সে আবারও নিরাপদ আশ্রয়ের খোঁজে জঙ্গলের দিকে উড়তে শুরু করলো। উড়তে উড়তে একসময় টুনটুন একটি গাছের ডালে এক কাক দম্পতির বাসা দেখতে পায়। বাসায় বসে কাক দম্পতি খোঁজ গল্পে মশগুল ছিল। টুনটুন তাদের বাসার দিকে উড়ে গিয়ে তাদেরকে বলে, ও কাক কাকু, আপনার বাসায় আমায় একটু থাকতে দিবেন? কেরে কেরে তুই? তোকে কেন আমার বাসায় থাকতে দিব হেরে? না মানে কাকু, আজ রাতে অনেক ঝড় বৃষ্টি হবে তো, তাই আমার খুব ভয় করছে। শুধু আজ রাতটুকু আপনার বাসায় আমাকে থাকতে দিন। ঝড় বৃষ্টি ভালো হয়ে গেলেই আমি চলে যাব। কেরে বেটা টুনটুনির বাচ্চা, নিজের বাসা বানিয়ে সেখানে থাক গিয়ে। কানের কাছে ঘান ঘান কৃষ্ণা, ভাগ এখান থেকে। কাকু, আমাকে একটু দয়া করুন, উপরওয়ালা আপনার ভালো করবে। কথা দিচ্ছি ঝড় বৃষ্টি ভালো হয়ে গেলেই আমি চলে যাব। একটু দয়া করুন কাকু, একটু দয়া করুন। কেরে বেটা টুনটুনির বাচ্চা, তোর উপরলার ভালো আমার দরকার নাই। তুই তোর উপরলার কাছে গিয়ে থাক গিয়ে, আর আমার কাছে ঘনরা ঘনর কৃষ্ণা, নাহলে এক ঠুকরে তোর মাথা আমি ফাটিয়ে দিব। এখনই ভাগ এখান থেকে। একটু দয়া করুন না কাকু, একটু দয়া করুন। কেরে বেটা টুনটুনির বাচ্চা, যাবি এখান থেকে না মরবি? মনের মধ্যে অনেক ভয় আর কষ্ট নিয়ে টুনটুন সেখান থেকে নিরাশ হয়ে উড়ে চলে যায়। এদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার আগেই সমস্ত আকাশ কালো মেঘে ঢেকে অন্ধকার নেমে এলো। ছোট্ট টুনটুন ভয়ে এদিক সেদিক ছুটাছুটি করতে লাগলো, কিন্তু কোথাও সে নিরাপদ আশ্রয় খুঁজে পেল না। অবশেষে নিরুপায় হয়ে টুনটুন একটি গাছের ডালে বসে কাঁদতে শুরু করলো। হে উপরওয়ালা, তুমি ছাড়া আমার আর কেউ নেই, তুমি আমাকে এই বিপদের হাত থেকে রক্ষা করো। টুনটুন এমন ভাবে গাছের ডালে বসে কাঁদছিল আর উপরওয়ালার কাছে সাহায্য চাইছিল। এমন সময় আকাশ থেকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেল। টুনটুন অজানা আশায় এদিক সেদিক তাকাতে থাকে।
হঠাৎ তার চোখে পড়ে পাশের একটি শক্তপোক্ত গাছে একটি সুন্দর কুঠোর। টুনটুন যেন অন্ধকারের মাঝে আসার আলো দেখতে পায়। টুনটুন আর দেরি না করে সেদিকে উড়ে যায় এবং সেই কুঠুরে ঢুকে নিরাপদ আশ্রয় নেয়। এদিকে একটু পরেই রাত নেমে আসে আর বৃষ্টির সাথে শুরু হয় প্রবল ঝড়। সারারাত প্রবল ঝড় বৃষ্টি শেষে একসময় আকাশ পরিষ্কার হয়ে পূর্ব আকাশে সূর্য উঠে। টুনটুন কুঠোর থেকে বেরিয়ে সেই চেনা জঙ্গলকে যেন চিনতে পারে না। চারিদিকে সব গাছপালা ভেঙে চুরে লণ্ডভণ্ড হয়ে আছে, অথচ তার আশ্রয়কৃত গাছটির কিছুই হয়নি। টুনটুন উপরওয়ালার কাছে শুকরিয়া জানিয়ে খাবার সন্ধানে বেরিয়ে পড়ে। উড়তে উড়তে টুনটুন সেই কাক দম্পতির বাসার কাছে আসে, কিন্তু যে ডালে কাকের বাসা ছিল সেই ডাল টুনটুন দেখতে পায় না। তাই সে অবাক হয়ে এদিক সেদিকে খুঁজতে থাকে। হঠাৎ তার চোখ যায় গাছের নিচে, আর সে যা দেখতে পায় সেটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। টুনটুন গাছের গোড়ায় উড়ে গিয়ে বসে। রাতের ঝড়ে কাকের বাসা সহ ডালটি ভেঙে পড়ে আছে গাছের গোড়ায়, আর সেই ডালের নিচে পড়ে কাক দম্পতি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। কাক দম্পতির জন্য বড় কষ্ট হয় টুনটুনের। তার দু চোখে মনের অজান্তেই জল চলে আসে। টুনটুন আবারও উপরওয়ালাকে ধন্যবাদ জানায়। উপরওয়ালা সত্যিই তাকে এই কঠিন বিপদের হাত থেকে বাঁচিয়ে দিয়েছে। মা, ও মা, আমি একটু খেলতে যাই না? আর একটু পরেই তো সন্ধ্যা হয়ে যাবে। যাই না মা, একটু পরেই চলে আসবো। আমি কোকোর সাথে খেলেই চলে আসবো। কোকোর সাথে খেলতে যাচ্ছিস? যা, কিন্তু কোনো ঝগড়া যেন না লাগে, বুঝলি? জানিস তো একবার বিনা কারণে তোর কাকুলি মাসি কত ঝগড়া করলো। তাই বলছি একটু সাবধানে থাকবি, কেমন? এরপর খুশি মনে টুনটুন বাহিরে খেলতে যায়, আর টুনি তাড়াতাড়ি করে তার বাসার সমস্ত কাজ করতে থাকে। আর ঠিক কিছুক্ষণ পরেই টুনটুন কাঁদতে কাঁদতে বাসায় ফিরে আসে। হ্যাঁ রে মা, কি হলো তোর? তুই এমন কাঁদছিস কেন? আর তুই তো বললি কোকোর সাথে খেলতে যাচ্ছিস, তাহলে কোকো কি তোকে মেরেছে? বল রে মা, আমাকে বল। জানো মা, কোকো বলেছে আমার সাথে কোনোদিনই খেলবে না। আমি নাকি অপয়া, অলক্ষী। আমার সাথে খেললে নাকি ওর কোনো বিপদ হতে পারে। এইসব কথা নাকি ওকে ওর মা বলেছে। আরো কি বলেছে জানো? আমার জন্মের কদিন আগেই বাবা মারা গেছে, আর এজন্য নাকি আমি বাবার মাথা খেয়ে এসেছি। না না সোনা, আর কাঁদিস না। আর ওদের কথাতে তুই কোনো কষ্ট পাস না মা। ওরা তোকে এসব মিথ্যে কথা বলেছে। চল তো মা, আমরা এখন দানাগুলো খেয়ে নেই, আর একটু পরেই তো রাত হয়ে যাবে। না, আর হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না। সামনেই তো বর্ষাকাল আসছে, আর আমার বাসাও তো অনেক পুরনো হয়ে গেছে। বৃষ্টিতে যদি আমার বাসা ভেঙে যায়, তাহলে আমার ছানাকে নিয়ে কোথায় যাব? তাই আমাকে যে করে হোক একটা বাসা বানাতেই হবে। এসব ভেবে টুনি তাড়াতাড়ি কিছু বাঁশ আনতে যায়।
কাকলি কাকের সাথে মিষ্টি টিয়ের ছিল অনেক ভাব। তারা সবসময় চিন্তা করত কার ক্ষতি করা যায়। টুনির সাথে কাকলি কাকের ঝগড়া হওয়ার পর থেকে মিষ্টি টিয়েরও আর টুনিকে সহ্য করতে পারতো না। কাকলি, জানিস একটু আগে আমি টুনিকে বনের পশ্চিম দিকে যেতে দেখছিলাম। মনে হয় বাসা বানাবে বলে কাঠ আনতে যাচ্ছে ও। আমি কি ভাবছি জানিস, ও যখন কষ্ট করে ওর বাসাটা বানাবে তখন তুই আর আমি গিয়ে ওর বাসাটা ভেঙে দিয়ে আসবো, বুঝলি? বুদ্ধিটা কেমন দিলাম বলতো? বুদ্ধিটা অনেক ভালো দিয়েছিস তো, আমার অনেক ভালো লেগেছে। ও কিনা সেদিন আমার সাথে ঝগড়া করলো, ও জানে আমি কে। এবার শুধু আমাদের অপেক্ষার পালা। কাকলি কাক আর মিষ্টি টিয়ে যখন এসব বলছিল তখন তাদের পাশ দিয়ে উড়ে যাচ্ছিল সুখী পায়রা। তাদের দুজনকে দেখে সুখী পায়রা বুঝতে পেরেছিল তারা কারো ক্ষতি করার কথা ভাবছে। যাক, আমার তো বাসা না হলো, এখন শুধু কষ্ট করে বাসাটা বানাতে হবে। মেয়েটা তো এখন খেলতে গেছে, এই সুযোগে বাসাটা বানিয়ে ফেলতে হবে। কথা বলে টুনি তাড়াতাড়ি করে একটি সুন্দর বাসা বানিয়ে ফেলে আর ছোট্ট মেয়েকে নিয়ে সেই ঘরেই থাকতে শুরু করে। এরপর কদিন পরেই মিষ্টি দিয়ে আর কাকলি কাক একদিন রাতে এসে টুনির বাসাটা ভেঙে চলে যায়। আর সকাল হতেই বাসার এমন অবস্থা দেখে টুনি অনেক কাঁদতে থাকে। কেঁদো না মা, আর কেঁদো না। কদিন হলো বাসাটা বানালে, আর কে আমাদের বাসাটা ভেঙে দিল বলো তো? আমি বলছি মা, আল্লাহ তাদের কোনোদিন ক্ষমা করবে না। বাসাটা তো এখন হারিয়ে ফেললাম রে মা। এখন আমরা কোথায় যাব আর কি খাবো? আমি তো কিছুই ভেবে পাচ্ছি না মা। এ কি হয়ে গেল আমাদের বলতো? কি, এটা তো কাকলির পালক। তাহলে ও কি আমার বাসা ভেঙেছে? কিন্তু ও তো একা বাসা ভাঙতে পারবে না। তাহলে কি ওর বান্ধবী মিষ্টি দিয়ে কি সাথে নিয়ে এসেছিল? তবে যাই করুক না কেন, ওদের শাস্তি ওরা ঠিক একদিন পাবে। এসব বলে টুনি তার ছানাকে নিয়ে অসহায় হয়ে আশেপাশে ঘুরতে থাকে আর দেখে কারো কোনো পুরনো বাসা আছে কিনা। এমন সময় তারা উল্লু পেঁচাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে এবং তার কাছে যায়। এরপর টুনি কিছু জড়িবুটি নিয়ে উল্লু পেঁচার ক্ষততে লাগিয়ে দেয়। এরপর ব্যথা কমলে উল্লু পেঁচা বলে, তোমাকে অনেক ধন্যবাদ টুনি, আমাকে এমন সাহায্য করার জন্য। আসলে ঈগল আমাকে আক্রমণ করেছিল খাবার জন্য। আমার শরীর অনেক ভারী হওয়ায় আমাকে নিয়ে যেতে পারেনি, তাই ঠুকরিয়ে ঠুকরিয়ে আমাকে এই অবস্থা করেছে। কিন্তু টুনি, তোমার মনটা এমন খারাপ কেন আমাকে বলো তো? এরপর টুনি উল্লু পেঁচাকে তার বাড়ি ভেঙে যাওয়ার ব্যাপারে সব খুলে বলে। সব শুনে উল্লু পেঁচা জাদু করে টুনিকে একটা কাঁঠাল বাড়ি বানিয়ে দেয়, যা দেখে টুনি আর টুনটুন অনেক খুশি হয়। আজ থেকে তুমি এই কাঁঠাল বাড়িতেই থাকবে, কেমন? এই কাঁঠাল বাড়িতে কোনো কিছুর অভাব থাকবে না। এই কাঁঠাল বাড়িতে যা দানা আছে সেগুলো তুমি আর তোমার মেয়ে কখনো খেয়ে শেষ করতে পারবে না। আর আমায় সাহায্য করার জন্য তোমায় এই উপহারটাই দিলাম। আর টুনি তার ছানাকে নিয়ে কাঁঠাল বাড়িতে থাকতে শুরু করে। ফুলঝুরি জঙ্গলে অনেক পাখির বসবাস ছিল।
টোনা, টুনি, কালু কাক, কাকলি কাক, বাটি কবুতর, সুখী পায়রা, শালিক সহ আরো অনেক পাখিদের আনাগোনায় জঙ্গল ছিল মুখরিত। তবে ফুলঝুরি জঙ্গলের সব পাখিরাই গরিব ছিল, তবে তাদের অভাব থাকলেও মনে অনেক আনন্দ ছিল। আরে বান্টি দাদা, আজ দেখছি মাছ কিনছো, তা ঘটনা কি? বাসায় কি মেহমান এসেছে নাকি? হ্যাঁ না গো টোনা দাদা, আসলে টোনা দাদা বাসায় অনেক দিন ধরেই ভালো মন্দ রান্না হয় না। ছানারা তো আর সবজি খেতেই চায় না, তাই দুদিনের পয়সা জমিয়ে আজ একটু মাছ কিনলাম। সে কথা আর বলো না বান্টি দাদা, আমি সব বুঝি। আসলে আমার সংসারেও তো একই অবস্থা, তবে আমাদের অভাব থাকলেও অশান্তি নেই গো। আমরা বেশ সুখে আছি সবাই। যাকগে, তুমি বরং বাসায় যাও, সন্ধ্যা হয়ে আসছে, আর গল্প না করি কেমন? এরপর বান্টি কবুতর চলে যায় আর টোনাও চলে যায়। এভাবেই জঙ্গলের পাখিরা বেশ হাসি মজা আনন্দে তাদের দিন কাটাচ্ছিল। টুনি দিদি, বর্ষাকাল তো চলে এলো, কিন্তু আমার বাসাটা তো অনেক পুরনো, আর বাসাটার চালাটাও তো নেই। বর্ষাকাল চলে এলে আমি অনেক চিন্তায় পড়ে যাই গো। আর বলো না সুখী দিদি, আমারও তো একই চিন্তা, আমাদের বাসারও তো একই অবস্থা গো। টোনাকে তো বাসাটা ঠিক করার কথা আমি বলেছি, কিন্তু টোনার তো তেমন আয় রোজগারই নেই। টোনা বাসাটা ঠিক করবে কিভাবে বলো? তবে অত ভেবেও তো লাভ নেই সুখী দিদি, ঈশ্বর তো আছেন, ঈশ্বর নিশ্চয়ই আমাদের সহায় হবেন গো। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছো, ঈশ্বর আমাদের শেষ ভরসা। যাই হোক, আমি চলি তবে, বাসায় আমার ছানাটা একা আছে। এরপর সুখী পায়রা চলে যায়। হ্যাঁ গো, বলছি কি, ছানাটাকে আর কতক্ষণ ডানা নিচে রাখবো বলো তো? ছানাটাকে তো এভাবে রেখেও লাভ হচ্ছে না, তবুও তো আমার ছানাটা বৃষ্টির জন্য ভিজে যাচ্ছে। এভাবে ভিজতে থাকলে তো আমার ছানাটার জ্বর চলে আসবে। আমি কি করব গিন্নি, তুমি বলো? আমার তো আর নতুন বাসা বানানোর ক্ষমতা নেই, তাই না? তাই যতদিন না বর্ষাকাল চলে যাচ্ছে ততদিন আমাদেরকে এভাবেই কষ্ট করে ছানাটাকে আগলে রাখতে হবে। তোমার এসব কথা শুনলে আমার গা জ্বলে যায় জানো। বাসা বানানোর ক্ষমতা নেই বলেই তো তুমি শেষ। তুমি তো বর্ষাকাল আসার আগে বাসা বানানোর চেষ্টাই করনি, তাই না? আর ছানাকে আগলে রাখতে হবে বললেই হলো। যে পরিমাণ বৃষ্টি হচ্ছে তাতে কি ডানা দিয়ে ছানাকে রক্ষা করা যায় নাকি? হ্যাঁ গিন্নি, চিৎকার চেঁচামেচি করে মাথাটা খেও না তো। তোমরা কি একাই বৃষ্টিতে ভিজছো নাকি? হ্যাঁ, আমিও তো বৃষ্টিতে ভিজছি। এভাবেই সুখী পায়রা আর বান্টি কবুতর ঝগড়া করতে থাকে। এভাবেই জঙ্গলের পাখিরা বৃষ্টিতে ভিজছিল। ঈশ্বর কেন আমাকে এত গরিব বানিয়েছে? যদি আমি ধনী হতাম তবে সুন্দর করে একটা বড় বাসা বানাতাম, আর আমরা সেই বাসাতেই থাকতাম। তবে বৃষ্টি বাদলের সময় আমাদের আর এভাবে বৃষ্টিতে ভিজতে হতো না, আর কষ্টও পেতে হতো না। কষ্ট পেও না টোনা, আমরা ধনী হইনি তাতে কি হয়েছে বলো তো? আমরা তো সুখেই আছি। আর ধনী হয়ে বড় বাসা বানাতে হবে, বাসায় থাকতে হবে এমনটা তো নয়, তাই না? আমরা তো আমাদের অবস্থান থেকেই বুদ্ধি খাটিয়ে একটা বাসা বানাতে পারি, আর নিজেদের সমস্যারও সমাধান করতে পারি। কিন্তু সেটা কিভাবে টুনি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমরা যে এখন বিপদে আছি টুনি, সেটা কি তুমি বুঝতে পারছো না? বিপদে আছি বলেই তো অস্থির হওয়া যাবে না, তাই না? শান্ত হয়ে বুদ্ধি খাটিয়ে একটা কাজ করতে হবে। যাই হোক, তুমি অত চিন্তা করো না তো, নিশ্চয়ই কোনো না কোনো একটা ব্যবস্থা অবশ্যই হবে। এরপর টুনি ভাবতে থাকে কিভাবে বৃষ্টির কবল থেকে রক্ষা পাওয়া যায়। আর ভাবতে ভাবতে হঠাৎই টুনি একটা বড় মিষ্টি কুমড়া দেখতে পায়। আর তখনই টুনির মাথায় একটা বুদ্ধি চলে আসে। টুনি ভাবতে থাকে, মিষ্টি কুমড়ার খোসা তো অনেক শক্ত হয়, তবে মিষ্টি কুমড়ার মধ্যে যদি বাসা বানাই তবে তো আমরা ওই মিষ্টি
মিষ্টি কুমড়োর মধ্যে বেশ ভালোভাবে থাকতে পারবো, তবে আর বৃষ্টিতেও ভিজবো না। এরপর টুনি মিষ্টি কুমড়াটার কাছে যায় আর মিষ্টি কুমড়াটাতে ঠোকর দিতে দিতে গর্ত করতে থাকে। এ দেখে তো টোনাও সেখানে যায়। কি ব্যাপার গিন্নি, তুমি কি পাগল হয়ে গেলে নাকি? হ্যাঁ, হঠাৎ এই মিষ্টি কুমড়ার মধ্যে ঠোকরাতে শুরু করলে কেন? এত বড় মিষ্টি কুমড়াতে গর্ত করে তুমি কি করবে বলো তো? এই মিষ্টি কুমড়ার মধ্যে আমরা বাসা বানাবো তো না, আমরা এই বাসার মধ্যেই ভালোভাবে থাকতে পারবো, তাই বলছি তুমিও আমায় সাহায্য করো। এরপর টোনা আর টুনি মিলে মিষ্টি কুমড়ার মধ্যে গর্ত করে বাসা তৈরি করে আর সেই মিষ্টি কুমড়ার বাসার মধ্যেই বেশ ভালোভাবে থাকতে শুরু করে। আরে বাহ টুনি, তোমাদের তো অনেক বুদ্ধি, তোমরা মিষ্টি কুমড়োর মধ্যে বাড়ি বানিয়েছো। সে কথা আর বলো না শালিক দিদি, বৃষ্টিতে ভিজতে ভিজতে তো টোনা বেশ বিরক্ত হয়ে গিয়েছিল, তখনই আমি বুদ্ধি খাটিয়ে মিষ্টি কুমড়োর মধ্যে এইভাবে বাসা বানিয়েছি। সত্যি টুনি দিদি, তুমি অনেক ধৈর্যশীল আর তোমার বুদ্ধি অনেক। আসলে আমিও অস্থির হয়ে গিয়েছিলাম ছানাকে নিয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে, আর তখনই তোমাদেরকে এই মিষ্টি কুমড়োর মধ্যে দেখতে পেলাম, তাই এখানে এলাম। যাই হোক, আমিও এবার এমন একটা বড় মিষ্টি কুমড়ার মধ্যে বাসা বানিয়ে সেখানে ছানাকে নিয়ে আশ্রয় নিব, তবে আমাদেরও আর কষ্ট করতে হবে না, আমাদের কষ্ট দূর হয়ে যাবে। এভাবেই একে একে সব পাখিরাই সবজির মধ্যে বাসা বানিয়ে থাকতে শুরু করে আর বৃষ্টির কবল থেকেও রক্ষা পায়। অনেক বড় একটি জঙ্গল, ওই জঙ্গলে ছিল অনেক পাখি, উল্লু প্যাঁচা, মিষ্টি টিয়ে, শালিক পাখি, কাকুলি কাক সহ আরো অনেক পাখি বসবাস করত সেখানে। সেই জঙ্গলে ছিল একটি টুনি পাখি। টুনি পাখি একটি মিষ্টি কুমড়োর ভেতর বাসা করে সেখানে থাকতো। এর জন্য টুনিকে নিয়ে বাকি পাখিরা হাসাহাসি করত, কিন্তু টুনি পাখি তাদের কথায় কিছু মনে করত না। উফ, এই কাকুলি কোকিল টিয়েদের নিয়ে আর পারি না বাবা, আমি কুমড়োয় বাসা বানিয়েছি বলে সবাই কত হাসাহাসি করছে, দূর, আর ভালো লাগে না। যাই, আমি বরং খাবার খুঁজতে যাই, ওদের কথায় রাগ করলে বরং আমার লাভ হবে না। আমার ডিম দেওয়ার আবার সময় হয়ে গেছে, তখন তো আবার বেশি বাইরে যেতে পারবো না, তাই এখন থেকে দানা সঞ্চয় করতে হবে। ওদের কথায় কান্না দিয়ে আমি বরং আমার কাজ করি। এ কথা বলে টুনি জঙ্গলে খাবার খুঁজতে থাকে। আর সারাদিন অনেক খাবার খুঁজে বাড়িতে নিয়ে আসে আর মজা করে খেয়ে ঘুমিয়ে পড়ে। এভাবেই অনেক সুখী শান্তিতেই টুনি ওর কুমড়ো বাড়িতে বাস করত। একদিন টুনির বাসায় সব পাখিরা আসে। টুনি বোন, ও টুনি বোন, তোমার বাসায় এলাম গো। শুনেছি তুমি নাকি কুমড়ো বাড়ি করেছো, তাই দেখতে এলাম। তো তোমার বাসায় এসে তো আমার খুবই হাসি পাচ্ছে। কুমড়ো বাড়ি আবার হয় নাকি গো? আরে টুনি বোন, তোমার বাসাটি অনেক আজব। তুমিও যেমন কুমড়োর মতো দেখতে, তোমার বাড়িটিও কুমড়ো বাড়ি। সবার এসব কথা শুনে টুনি মনে মনে অনেক রাগ করে, কিন্তু তাদের সামনে প্রকাশ করে না। তোমরা আমার বাড়ি নিয়ে হাসাহাসি কেন করছো শুনি? তোমরাও আমার মতো কুমড়ো বাড়ি করো, দেখবে অনেক ভালো লাগবে। কি বললি? আমরা তোর মতো বোকা নাকি রে, হ্যাঁ, যে আমরা কুমড়ো বাড়ি করব? তুই কর গিয়ে, দেখিস ঝড়ে আবার না তোর কুমড়ো বাড়ি উল্টে যায়। আর কদিন পরেই তো কালবৈশাখী ঝড় শুরু হবে, তখন তোর ঘরে কিছু হয়ে গেলে আমাদের কাছে সাহায্য চাস, কিন্তু আমরা তোকে ফিরিয়ে দিব না। এই চল সবাই এখান থেকে। এই কথা বলে সব পাখিরা সেখান থেকে চলে যায়, আর টুনি ওদের কথায় অনেক দুঃখ পায়। সবাই কেন যে আমার সাথে এমন করে আমি বুঝি না। দূর, আর ভালো লাগছে না, আজ আর খাবার খুঁজতেই যাব না, নয়তো ওরা আমাকে দেখলেই আমার বাড়ি নিয়ে হাসাহাসি শুরু করবে।
ভীষণ খুশি হয় আর খুশি হয়ে ডিমে তা দিতে থাকে। আমার আজ ভীষণ খুশি লাগছে, আমার ডিম থেকে ছানা বের হবে, আমি মা হব। আমি আজ থেকে আর বাইরে যাব না বেশি, আমি সারাক্ষণ ডিমে তা দিব। এরপর থেকে টুনি সারাক্ষণ ডিমে তা দিত, প্রয়োজন ছাড়া কখনো বাড়ির বাইরে যেত না। টুনিকে দেখতে না পেয়ে টিয়া আসে টুনির সাথে দেখা করতে। কি টুনি বোন, তোমাকে আজকাল দেখাই যায় না, তুমি বাড়ির বাইরে কেন যাও না? হ্যাঁ, তোমাকে দেখতে না পেয়ে তোমার সাথে দেখা করতে চলে এলাম। আমি মা হব, তাই সারাক্ষণ ডিমে তা দেওয়ার কারণে বাইরে যেতে পারি না গো। সে তো খুব খুশির খবর। আচ্ছা, সবাই তো নতুন বাসা বানাচ্ছে, সামনেই তো ঝড়। তুমি বাসা বানাবে না টুনটুনি, নাকি এই কুমড়ো বাড়িতেই থাকবে? নতুন ছানা হবে, দেখো আর ছানা সহ না বাসাটা ভেঙে পড়ে। না বোন, আমার বাসা অনেক ভালো, আমি আমার বাসাতে অনেক সুখে আছি। তোমরা শুধু শুধু আমার বাসা নিয়ে হাসাহাসি করো, তোমার ভালো কথা বলতে নেই দেখছি, ভাব দেখলে বাঁচি না বাবা। এই কথা বলে টিয়ে সেখান থেকে চলে যায়। একদিন সন্ধ্যা থেকে প্রচুর ঝড় ওঠে, তখনও টুনি ওর ডিমে তা দিচ্ছিল। এদিকে ঝড়ের মাত্রা অনেক বাড়তে থাকে। তখন টিয়ে ওর ঘর থেকে টুনিকে বলে, আরে টুনি বোন, এই ঝড়ে তোমার ঘর ঠিক আছে তো? তুমিও ঠিক আছো তো? আমি তো ভাবলাম এই ঝড়ে তোমার ঘর উল্টে গেল কিনা। আমি ঠিক আছি বোন, তোমরা তোমাদের ঘর নিয়ে চিন্তা করো। এ কথা বলে টুনি ঘুমিয়ে পড়ে, আর ঘুম থেকে উঠে দেখে সব পাখিরা অনেক কান্না করছে। আসলে ঝড়ের মাত্রা বাড়ার কারণে বাকি পাখিদের সবার ঘর ভেঙে যায়। এটা কি হয়ে গেল আমাদের, কি সর্বনাশ হয়ে গেল, আমরা যে আশ্রয়হীন হয়ে গেলাম। এভাবে সব পাখিরা কাঁদছিল। তাদের কান্না শুনে টুনি সেখানে আসে। এ কি, তোমরা এভাবে কাঁদছো কেন? আর তোমাদের বাসা ভেঙে গেল কিভাবে, ঝড়ে নাকি? আরে টুনি, তোমার কুমড়ো বাড়ির কিচ্ছু হয়নি দেখছি, আমাদের সবার বাসা তো ভেঙে গেছে। না, আমার বাসা তো একদম ঠিক আছে, দেখলে তো তোমরা আমার কুমড়ো বাড়ি নিয়ে হাসতে, কিন্তু আমার বাড়ি একদম ঠিক আছে, আর তোমাদের সবার বাড়ি ভেঙে গেল। টুনি বোন, তুমি আমাদের ক্ষমা করে দাও, আমরা না বুঝেই তোমাকে কত অপমান করেছি। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি টুনি বোন, আমরাও এখন তোমার মতো কুমড়ো বাড়ি বানাবো। তারপর সব পাখিরা টুনির মতো কুমড়ো বাড়ি বানায় আর অনেক সুখেই দিন কাটাতে থাকে।